এই মুহূর্তে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামে। এই গ্রামের এই বাড়ির একটি সন্তান বাহারুল্লাহ, যিনি গতকালকে ওমান থেকে প্রায় ৩ বছর প্রবাস জীবন কেটে তিনি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আসেন। এই লক্ষ্মীপুর সদর থেকে একটি মাইক্রোবাস সেখানে তাদেরকে নিয়ে রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। কিন্তু এই মাইক্রোবাসটি যখন কুমিল্লা অতিক্রম করে, এরপর থেকে ড্রাইভার অনেকটা ঝিমাচ্ছিল। ওই গাড়িতে বাহারুল্লাহ এবং তার বাবা ছিলেন, এছাড়া তার পরিবারের প্রায় 11 জন সদস্য ছিলেন। তারা বারবার ড্রাইভারকে বলছিল যে আপনার চোখে ঘুম যেহেতু আপনি একটু রেস্ট নেন, কিন্তু ড্রাইভার তাদের কথাকে কর্ণপাত করেনি। কর্ণপাত না করার কারণে তাদের এই ভয়াবহ দুর্ঘটনা তারা শিকার হয়েছে। এই দুর্ঘটনাতে দেখা গেছে যে যেটি আমাদেরকে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন, এই দুর্ঘটনাতে বাহারুল্লাহর নানু ফয়জুন নেসা এবং তার মা খুরশিদা বেগম, তার স্ত্রী কবিতা এবং তার মেয়ে মিম ছাড়াও তার বড় ভাই স্ত্রী কবিতা, তার বড় ভাই স্ত্রী লাবণী এবং লাবণীর মেয়ে লামিয়া মারা যান। এছাড়া তার আরেক ভাইয়ের স্ত্রীও এই দুর্ঘটনা মারা যান। ফায়ার সার্ভিস, চৌমোহনী ফায়ার সার্ভিস ভোর 5:30টার দিকে যখন এই দুর্ঘটনার খবর পায়, দুর্ঘটনার খবরের পরে তারা চন্ডগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দিয়ে হাইওয়ে পুলিশ এই লাশগুলো উদ্ধার করে। আজকে সকালে 10টার পরে যখন এই লাশগুলো এই বাড়িতে নিয়ে আসা হয়, এখানে শোকের মাতম চলছে। এখানকার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা বউ আসছেন, যার কারণে এখানে এই লাশগুলো এখন দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মূলত বিকাল 5টার পরে দাফন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল নিহতের পরিবার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে।